আমরা অনেকে আইএলটিএস এর প্রিপারেশন শুরু করি, কিন্তু দেখা যায় অনেকদিন চলে যায়, 1-2 মাস চলে যায়, কিন্তু কোনো কিছুই করতে পারি না। চিন্তা করতে করতে আমরা শেষ, যে কই থেকে শুরু করব, কি করব না করব। অনেক প্ল্যাটফর্ম দেখবেন যে অনেক কিছু ছাড়ে, অনেক রিসোর্স শেয়ার করে, কিন্তু তারা বলে না যে আপনাকে এই জায়গা থেকে স্টার্ট করতে হবে। তো আমাদের এই 1-2 মাস নষ্ট হয় কেন? কারণ হচ্ছে আমরা যখন ফেসবুকে ঢুকে বিভিন্ন ধরনের পেজ দেখি এবং পেজ থেকে অনেক রিসোর্স তারা শেয়ার করে থাকে এবং আমরা কনফিউজড হয়ে যাই। এত রিসোর্স, আমরা কোনগুলো থেকে শুরু করব, কোথায় থেকে স্টার্ট করব, আমরা বুঝি না। এইতে আমাদের সময়টা নষ্ট হয়ে যায় এবং আমরা 2-3 মাস নষ্ট করে ফেলি অ্যান্ড পরে দেখা যায় কোনো একটা ইনস্টিটিউটে ভর্তি হই। আপনি আইএলটিএস এর প্রিপারেশন শুরু করেছেন, কিন্তু দেখা গেল 1-2 মাস চলে গিয়েছে, কোনোভাবেই আপনি কোনো কিছু স্টার্ট করতে পারছেন না। কেন এটা হচ্ছে? কারণ আমরা প্রথমেই সেলফ প্রিপারেশন নিয়ে থাকি। সো সেলফ প্রিপারেশন নিতে এসে আমরা বিভিন্ন পেজের সাথে পরিচিত হই, বিভিন্ন রিসোর্স পাই, সেগুলো আমরা শেয়ার দিতে দিতেই আমাদের 2 মাস চলে যায় এবং দেখা যায় অনেকগুলো রিসোর্স কালেক্ট করে ফেলেছি, কোন জায়গা থেকে পড়া স্টার্ট করব কিছুই আমরা বুঝি না। হ্যাঁ, রিসোর্স যেগুলো শেয়ার করে পেজগুলো, সেগুলো আমাদের জন্য ইফেক্টিভ হবে যখন আমরা একটু ভালো জায়গায় যাব, কিন্তু আমি যখন বেসিক লেভেলে থাকবো তখন কখনোই এগুলা ইফেক্টিভ হবে না। আমাকে কিছু জিনিসে ফোকাস রাখতে হবে। এই জিনিসগুলো অলরেডি আমরা আমাদের পেজে শেয়ার করে রেখেছি। আপনি আইএলটিএস প্রিপারেশনের শুরু করার আগে 1-2 মাস একটু আপনার বেসিকে ফোকাস করেন। আপনি কোন জিনিসগুলোতে ফোকাস রাখতে পারেন? রিডিং আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য আপনি নিউজ পেপার পড়তে পারেন, লিসেনিং আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য আপনি মুভি, সিরিজ, পডকাস্ট এগুলো শুনতে পারেন, আপনি স্পিকিং প্র্যাকটিস করতে পারেন, রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিং আপনি স্কিলটা গেইন করতে পারেন। এতে করে আপনার 4টা মডিউলে ভালো একটা লেভেল ক্রিয়েট হবে। আপনি গ্রামারে ফোকাস করতে পারেন, ভোকাবুলারি শিখতে পারেন, এগুলো আপনার বেসিক স্ট্রং করতে পারে, এগুলো আপনার বেসিকটা স্ট্রং করবে। কিন্তু আপনি এগুলো না শিখে আপনি রিসোর্স কালেক্ট করতেছেন, আপনি বসে হচ্ছে ভোকাবুলারি কালেক্ট করতেছেন। আইএলটিএস করার জন্য এত ভোকাবুলারি লাগে না। আমাদের বাঙালিদের মাথায় একটা জিনিস আছে যে অনেক ভালো ভোকাবুলারি যদি আমি ইউজ করি তাহলে আমি অনেক ভালো স্কোর পাবো। এটা হচ্ছে ভুল ধারণা। এই ধরনের কথা যেই টিচাররা বলে তাদের মার্কিং ক্রাইটেরিয়া নিয়ে ন্যূনতম কোনো আইডিয়া নেই। আপনি একটা আইএলটিএস গ্রুপে ঢুকেন, দেখবেন যে সব জায়গায় টিচার, যে কালকে এক্সাম দিয়েছে, রেজাল্ট পেয়েছে, সেও টিচার হয়ে গিয়েছে। সো বাঙালি কোনো কিছু ছাড়তে চায় না। যাই হোক, আমরা হচ্ছে এই জিনিসগুলোতে ফোকাস রাখবো যাতে আমাদের বেসিকটা স্ট্রং হয়। আমরা কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবো, সেখানে অনেক বড় ব্যাচ নাকি ছোট ব্যাচ। কেন আমি বড় ব্যাচের বিরুদ্ধে কথা বলি? আমি এটা আরও 6-7 মাস আগেও কথা বলেছি, এখনও বলছি। কারণ দেখেন, আপনি যখন 100 জন স্টুডেন্টের সাথে ক্লাস করবেন তখন কিন্তু কোনোভাবেই টিচারের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন না। আপনি আপনার প্রবলেমগুলো টিচারকে জানাতে পারবেন না, আপনার রাইটিংটা দেখাতে পারবেন না, তাহলে আপনি ইমপ্রুভমেন্টটা কীভাবে আনবেন? এর চেয়ে তো ভালো আপনি ইউটিউবে বিভিন্ন ফ্রি রিসোর্স আছে, আপনি সেগুলো করেই ভালো একটা স্কোর করতে পারেন। এভাবে এত বড় ব্যাচে জয়েন করার কোনো দরকার নেই। হয়তো কম টাকা, কিন্তু চিন্তা করেন আপনি লাখ টাকা হচ্ছে শেষ করে বিদেশে যাবেন, আপনি 2-3 হাজার টাকায় কোর্স করবেন? সিরিয়াসলি? ডিসিশনটা আপনার উপর। আমরা অনেক স্টুডেন্ট অনেক বেশি ডিপ্রেশনে চলে যাই যে আমার দ্বারা হচ্ছে না। 1-2 মাস যখন ঘোরার পর আমার দ্বারা হচ্ছে না, সবার হচ্ছে, আমার হয় না কেন? আমার হচ্ছে না কারণ আমি রিলস দেখতেছি, আমি রিলস দেখে এটা চিন্তা করতেছি। আমাদের বাঙালি মানুষজনের প্রবলেমটা কি জানেন? আমরা বেশি চিন্তা করি কিন্তু আমরা কাজ করি না। আপনি যদি কাজ করেন তাহলে তো আপনার চিন্তাটা দূর হয়ে যাওয়ার কথা। আপনি 1 মাস হচ্ছে একটা রুটিন করে ফলো করেন, দেখবেন আপনার ইমপ্রুভমেন্ট। আপনি আজকে যে লেভেলে আছেন 1 মাস পর কখনোই সেই লেভেলটা থাকবে না। সো আপনাকে ফোকাস রাখতে হবে। আপনি জাস্ট একটু ফোকাস রেখে করেন, দেখবেন ভালো একটা জায়গায় আপনি চলে যেতে পারবেন। কিন্তু আপনি কাজ করবেন না, আপনি ডিপ্রেশনে থাকবেন, আমার হচ্ছে না, এটা হচ্ছে না। আমার অনেক স্টুডেন্ট আমাকে রাত 2টা-3টায় মেসেজ দিয়ে বলে যে ভাই আমার দ্বারা হচ্ছে না, আমি কীভাবে আইএলটিএস এর প্রিপারেশন নিব। ক্লাস শেষ, সে তারপরে এখনও জিজ্ঞাসা করে। আমি তাকে হয়তো একটা কথা বলেছি যে ভাই আপনি হচ্ছে এটা থেকে বের হয়ে আসেন, কিন্তু সে এটা থেকে বের হয়ে আসছে না, সে ওইখানেই পড়ে আছে। তাহলে তার ইমপ্রুভমেন্ট আসবে কীভাবে? আমরা হচ্ছে চাই আমাদের লাইফে সব কিছুই থাকবে, উল্টাপাল্টা কাজ করব, সব কিছুই করবো, কিন্তু আমাকে আইএলটিএসে ভালো একটা স্কোর করতে হবে। একটা জিনিস চিন্তা করেন, কিছুদিন আগেই আমরা একটা খবর পেয়েছিলাম যে ইতালিতে যাওয়ার সময় অনেকেই মারা গিয়েছে, অনেকে অসুস্থ হয়ে গিয়েছে, অনেক লাখ টাকা খরচ করেছে। তাহলে চিন্তা করেন তারা এত কষ্ট করে যাচ্ছে, আর আপনি 3-4 মাস কষ্ট করে আইএলটিএসে ভালো একটা স্কোর করলেই আপনি ভালো একটা কান্ট্রিতে চলে যাচ্ছেন। সো কোনটা ভালো? ওইভাবে যাওয়া ভালো নাকি এইভাবে আইএলটিএস করে যাওয়া ভালো? আইএলটিএস 7.58 এগুলো লাগে না, বিদেশে যাওয়ার জন্য এগুলো লাগে না, 6.5 হলেই যথেষ্ট।
সো 6.5ও কঠিন না, আপনি জাস্ট একটু 3 মাস ভালোভাবে ফোকাস দেন, আপনার ফিউচারটা ব্রাইট হবে। বাট আপনি ফোকাস দিবেন না, আপনি ফিউচারে কিছুই পাবেন না। নিজেরটা আমরা ভালো নিজে বুঝি, অন্য কেউ এসা এই মোটিভেশন দিবে ওই মোটিভেশন দিবে, এগুলো কাজ করবে না। আপনি কেউ একজন মোটিভেশন দিয়েছে সেটা শুনেছেন এবং 2 ঘন্টা আপনি ঠিক আছেন, কিন্তু দেখা গেল আপনি 2 ঘন্টা পরে শেষ। আপনার মোটিভেশন কই আছে, আপনার সিরিয়াসনেস কই, আপনি নিজেও জানেন না। তাহলে ওই মোটিভেশন দেখে লাভ কি? সিরিয়াসলি চিন্তা করতে হবে, এখানে আর অন্য কোনো পথ নেই। আপনি অলরেডি এইচএসসি কমপ্লিট করে ফেলেছেন, আপনাকে ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হবে। আপনাকে কে চালাবে? আপনাকে চিন্তা করতে হবে। আপনি আইএলটিএস করেন, আপনি আইএলটিএস করে বিদেশে যান, বিদেশে গেলে আপনার ফিউচারটা ব্রাইট হবে। বা আইএলটিএস করলে যে বিদেশ যদি আপনি নাও যেতে পারেন, বাংলাদেশে অনেক কিছু আছে, ভালো একটা স্কোর করেন, আপনি বিভিন্ন কোচিং সেন্টারে পড়াতে পারবেন। ঠিক আছে, অনেক কোম্পানি আছে যেখানে আইএলটিএসটা রিকোয়ারমেন্ট হিসেবে থাকে। সো অপশন আপনার কাছে অনেকগুলো থাকবে, জাস্ট একটা স্কোর আপনি যখন পেয়ে যাবেন তখন এই দরজাগুলো আপনার জন্য খোলা হয়ে যাবে। সো ফোকাস রাখেন, প্র্যাকটিস করেন, কন্টিনিউ প্র্যাকটিস। আমরা 1-2 দিন করেই হাল ছেড়ে দিব না। একটা জিনিস আমরা ন্যাচারালি যখন শিখতে চাই তখন একটু সময় লাগে। কখন আমরা শর্টকাটে যাব না। যারা শর্টকাট প্রোভাইড করে তারা হচ্ছে বোকা, তারা আপনাকে খারাপ একটা স্কোরের দিকেই নিয়ে যাবে। শর্টকাট বলতে আইএলটিএসে কিছু নেই। এবং আমরা অনেকেই ভাবি অনেক ভালো ভালো অতিরঞ্জিত ভোকাবুলারি যখন ইউজ করব তখনই আমরা ভালো একটা স্কোর পাবো। আসলে এগুলো ভুল। এই ধরনের কথা যে টিচাররা বলে তারা মার্কিং ক্রাইটেরিয়া নিয়ে কোনো ধারণাই রাখে না। আপনি একটা আইএলটিএস-এর গ্রুপে যান, দেখবেন যে সব জায়গায় টিচার। সে হয়তো স্পিকিং একটা টেস্ট নিয়ে মার্ক দিতে পারবে না, রাইটিং একটা দেখে সে মার্ক দিতে পারবে না, সেও টিচার হয়ে বসে আছে। সো খেয়াল রাখবেন যে কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার আগে যে তার এক্সপিরিয়েন্সটা আছে কি না, সে যতই ভালো স্কোর করুক, সে কেমন পড়ায়, তারপরে হচ্ছে তার এই স্কিলগুলো আছে কিনা। সে যদি আপনার ভুলগুলো ধরে ওইগুলো শোধরাতে নাই পারে, তাহলে সে কি টিচার হলো? সে আপনাকে কিভাবে ইমপ্রুভমেন্ট এনে দেবে? এই জিনিসগুলো আপনাকে ভাবতে হবে। ঠিক আছে, আশা করি বুঝেছেন এবং লাইফের প্রতি সিরিয়াস হবেন। অনেকদিন পেজে কোনো ভিডিও আপলোড দিনে, তাই ভাবলাম আজকে একটু আড্ডা দিই আপনাদের সাথে।